সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে আমাদের কল্যাণ কামনা করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সকলেই শুকরিয়া তান দিল থেকে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে ওই মানুষটা বেশি চালাক যে নিজেরটা সব থেকে বেশি বোঝে, ঠিক না? সেটা খাবারের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, নিজের যেটা দরকার সেটা আগে সে নিয়ে নেয়। এ কি চালাক না বোকা? মনে করেন আপনি বাসে উঠবেন, দেখবেন যে কিছু লোক আছে ধাক্কা দিয়া সবার আগে উঠে, আবার কিছু লোক আছে একটু পিছিয়ে সরে থাকে, আগে দুই চারজন উঠুক এরপরে আমি উঠবো। যেই লোকটা সহজ সরল হয়ে পিছিয়ে দাঁড়ায় থাকে, এই লোকটা পরে উঠতে পারে না। কথা ঠিক আছে? আর যেই লোকটা নিজেরটা বুঝে, ও পারলে দুইজনকে ফালায় দিয়া সবার আগে উঠে, এ হলো চালাক। খাবারের ক্ষেত্রে ধরেন খাবারের আয়োজন হয়েছে, যে চালাক তার যদি কোনো দায়িত্ব থাকে, যে কোনো কাজের দায়িত্ব আছে, ও সবার আগে খায়। আগে খায় নেই, পরে ভাগে থাকতেও পারে, নাও থাকতে পারে, হলো চালাক। আর যদি চিন্তা করে যে না সবাই খাক, এর পরেরটা পরে দেয়া যাবে, তাহলে সে খাওয়া পাইতেও পারে, নাও পাইতে পারে। কেন বললাম? যে আল্লাহ পাক কুরআনুল কারীমে এই কথাটাই বলছে যে বান্দা তুমি নিজের চিন্তা আগে করো, নিজের চিন্তা আগে করো। নিজের ফিকির যে করে সেই তো চালাক। যে নিজেরটা বাদ দিয়া আর একজনের চিন্তা করে সে হলো বোকা। আগে তুমি নিজের ফিকির করো, তোমার নিজের কি হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী, সম্ভবত বলছিলাম, তার কাছে ফকির গিয়া বলছেন যে বাবা, আমার শরীরে পরার মতো কোনো পোশাক নেই, আমাকে একটা পোশাক দান করো। তো এখন কি করছেন? নিজের শরীরের জামা ফকিরকে দান করে দিয়েছে। এখন তাদের পরিবারের মধ্যে জামা হয়ে গেছে একটা, স্ত্রীর শরীরে যেই জামা, একটাই জামা, যে বাহিরে থাকে সে ওই জামা পরে থাকে, আর যে ঘরের ভিতরে গর্ত খনন করছে এই গর্তের ভিতরে একজন থাকে। যখন যে বাহিরে যায় ওই একটা পোশাক পরে বাহিরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হঠাৎ করেই এক সাহাবী মসজিদে আসেন না। খোঁজ নিলেন, নিয়ে জানতে পারলেন এই ব্যাপার। সাহাবী নবীজিকে বলছেন যে ফকির অসহায় দরিদ্র এসে আমাকে বলছেন, তো আমি বাধ্য হয়ে আমার জামাটাই তাকে দান করে দিয়েছি। নবীজি বললেন তুমি ঠিক করো নাই। তুমি কি করো নাই? ঠিক করো নাই। কারণ তোমার নিজের শরীরের জামা তুমি আরেকজনকে দান করছো, এখন তুমি নিজেই বাইরে যাইতে পারো না। তোমার নিজেরটা তো চলার জন্য তোমার নিজেরটা তো থাকতে হবে। আমার একটা বাড়ি আছে, দিলাম দান কইরা, এখন কালকের থেকে আমি ভিক্ষা করি যে বাবা আমারে কিছু দাও, আল্লাহ এটা পছন্দ করে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। মুমিনদের গুণ হলো দানের ক্ষেত্রে তারা দান করতে করতে দেউলিয়া হবে না, আবার না দিতে দিতে বখিলের খাতায় নামও লেখাবে না। এর নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। রহমানের বান্দা 12টা গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম কয়েক জুম্মা সূরা ফুরকানের তাফসীরে। ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, যে মুমিনদের
রহমানের বান্দাদের একটা গুণ হলো তারা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করে। দানের ক্ষেত্রে বাড়াবাড়িও করে না, আবার দান করতে করতে দেউলিও হবে না, আবার না দিতে দিতে কৃপণ বকিলের খাতায়ও নাম উঠাবে না। তো যাই হোক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। নিজে নিজে কিভাবে তুমি দোজখের আগুন থেকে বাঁচবা, এই ফিকির তুমি করো। নিজে আগে ফিকির করো, নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, এরপরে তোমার পরিবারের ফিকির করো, এরপরে সমাজের ফিকির করো। কারণ আমি নিজে ঠিক না হলে এ দেশ ঠিক, আমি নিজে ঠিক না হলে আমার পরিবার ঠিক। এই জন্য বলছে আগে নিজে ঠিক হও। আমি যদি আমাকে বদলাতে না পারি, এ সমাজ বদলাবে না। আমি যদি আমাকে বদলাতে না পারি, আমার পরিবারের খারাপ লোকগুলো বদলাবে না। কারণ আমি বাবা যদি ভালো পথে না আসি, আমার সন্তান ভালো পথে আসবে না। আমরা পরিবারের গার্ডিয়ান যারা, তারা যদি ভালো পথে না আসি, পরবর্তী প্রজন্ম তা কখনোই ভালো পথে আসবে না। তার কারণ তারা তো আমাদেরকে দেখে দেখে আমাদের পথকেই অনুসরণ করবে, এটা স্বাভাবিক নিয়ম। কারণ বাবা যেমন হয়, ছেলে মেয়েও তেমনই হয়, স্বাভাবিক ন্যাচারাল জিনিস। দেখবেন এক এক জেলার এক এক এলাকার খাবার এক এক রকম। আমি তো কম বেশি বুঝি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তো যাওয়া লাগে। এক এক জেলার খাবার এক এক রকম, সব পাক সবার রান্না একরকম হয় না, হয় না। দেখা গেল কি, যে আপনি আর একজনের বাড়ি থেকে খাইতে বসছেন, আপনি মুখে দিতে পারছেন না, কিন্তু ওই খাবারটাই ওই পরিবারের সন্তানেরা এত মজা করে খাচ্ছে, মানে ওর কাছে ওইটাই সব থেকে বেশি স্বাদের। আপনাকে যেটা ভালো লাগে, ওর কাছে ওটা দিলে ওটা ওর কাছে, আপনি যেমন ওদেরটা খাইতে পারছেন না, আপনারটা ওরা খাইতে পারবেন না। কথা কি বুঝছেন? কেন বললাম? কেন বললাম? কারণ সে ওইটা ছোটবেলা থেকেই খেয়ে খেয়ে তার অভ্যাস হয়ে গেছে, তার মুখের মধ্যে ওইটাই স্বাদ লাগে। ছোট ছোট বাচ্চা আছে, কিছু কিছু বাচ্চা আছে যে ওই যে ডিম হালকা সিদ্ধ করে কুসুমটাই খাইতে পারে। আবার কেউ আছে ওই কুসুমটা দেখলে, একজন খাচ্ছে ওটা দেখলেই তার ভিতরে কেমন জানি করে, হ্যাঁ এটা খাই কেমন, ও ওইটা নরম খেয়ে অভ্যস্ত, ওর কাছে শক্তটা ভালো লাগে না। আর যে শক্তটা খেয়ে অভ্যস্ত, তার কাছে নরমটা দেখলেই খারাপ লাগে। এর কারণ যে যেইভাবে গড়ে উঠতেছে, যে যেভাবে অভ্যস্ত হচ্ছে, তার কাছে ওটাই ভালো লাগে। তো আপনি বাবা, আপনি মা, আপনি যেইভাবে চলবেন, আপনার সন্তানটাও সেইভাবেও, আপনার সন্তানেরাও সেইভাবেই গড়ে উঠবে। আপনি নাচ গান করেন, আপনার সন্তানের কাছে নাচ গান করাটা এটা স্বাভাবিক ব্যাপার। আপনি সিনেমা করেন, আপনার সন্তানের কাছে সিনেমা করাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি ইমাম, আমার সন্তানের কাছে নাচ গান করাটা এটা বাঘের থেকে ভয়ঙ্কর। আর আপনার সন্তান, তার কাছে মসজিদে যাওয়াটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ সে ছোটবেলা থেকেই নাচ গান অভ্যস্ত, ছোটবেলা থেকেই সিনেমায় অভ্যস্ত। আপনি সুদ খান, ঘুষ খান, আপনার সন্তান দেখে দেখে ওই সুদ ঘুষ এটাতে অভ্যস্ত হয়ে যাবে, তার কাছে এটা স্বাভাবিক মনে হবে। এই জন্য আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমাদের সন্তানরা কখনোই পরিবর্তন হবে। এজন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে। মাঝে মধ্যে আমি বলি, বিভিন্ন জায়গায় গেলে বাবারা ছেলেদেরকে নিয়ে আসে, বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটা কথা শুনে না। ছেলেটা কথা শুনবে কেমনে বলেন? ছেলেটাকে তো এইভাবে গড়ে ওঠান নাই, আপনার বাচ্চাটাকে সেইভাবে গড়ে তোলেন নাই। অনেক সন্তান এমন আছে, বাবার চোখের দিকে
মাথা উঠায়া চোখ বাবার চোখের দিকে দিয়া কথা বলারও সাহস পায় না, সেটা নেই, ওকে ওইভাবে করে তুলছে। আপনার সন্তান পৃথিবীতে যখন আসছে, এই সন্তানটা কেমন? নবীজি বলছেন এটা হলো আগুনের মধ্যে লোহা যেমন আমরা গরম করি দা বানানোর জন্য, বটি বানানোর জন্য, এটা যখন গরম হয়ে লাল হয়ে যায়, কামার হাতুড়ি দিয়া এটা পিটাইয়া মন চাইলে এটাকে দাও বানাইতে পারে, মন চাইলে এটা দিয়ে বটিও বানাইতে পারে, মন চাইলে চাকু বানাইতে পারে, মন চাইলে যে কোনো কিছুই সেটা দিয়া তৈরি করতে পারে। ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে একটা বাচ্চা সন্তান যখন আসে, এই সন্তানটাও ঠিক ওই গরম লোহার মতো। আপনি বাচ্চাটাকে যেভাবে চান সেইভাবেই গড়ে তুলতে পারবেন, পারবেন আপনি। মানুষ পাখি লালন পালন করে, মানুষ বিড়াল লালন পালন করে, কুকুর লালন পালন করে। এই কুকুরটাকে যেভাবে সে ট্রেনিং করে, সে সেইভাবেই বড় হয়। একটা পাখিকে আপনি যেভাবে পুষবেন, সে সেইভাবেই গড়ে ওঠে। সামান্য একটা পাখি, একটা কুকুর, একটা বিড়াল যদি আপনার পোষ মানে, আর আশরাফুল মাখলুকাত মানুষ আপনার সন্তান, আপনি ছোটবেলা থেকে যদি ট্রাই করেন, চেষ্টা করেন, মুজাহাদা করেন, আপনি যেভাবে চাবেন আপনার সন্তানকে সেইভাবেই গড়ে তুলতে পারবেন, ঠিক না বলেন? কিন্তু আমরা তো চেষ্টা করি না, মুজাহাদা করি না, নিজেরাই ঠিক হতে পারি না, শুধু আশা করি। আশা কি করি? আশা করি যেন আমার সন্তানটা খুব ভালো হোক, সবাই আশা করি আমরা। কিন্তু মূলত চেষ্টা যেভাবে করা দরকার, সময় যেভাবে দেওয়া দরকার, যেইভাবে চেষ্টা করলে আমার আশা পূরণ হবে, সেইভাবে আমরা অভিভাবকরা চেষ্টা করছি না, ঠিক না বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালো রাস্তায় চালানোর জন্য, ভালো মানুষের মতো মানুষ বানানোর জন্য, সুসন্তান করে গড়ে তোলার জন্য আমরা একটু আমাদের সন্তানদের প্রতি নজর দিই। আমার সন্তান কই যাচ্ছে, কার সাথে মিশছে? শুধুমাত্র খারাপ সহবতের কারণে, বন্ধু খারাপ হওয়ার কারণে, খারাপ ছেলেদের সাথে মেশার কারণে, আর একটা পরিবারের একটি সন্তান যদি লাইনচ্যুত হয়, পুরা পরিবার অশান্তি, পুরা পরিবার কি শুরু হলো? আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে আমরা একটু মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে সুসন্তান হয়ে গড়ে ওঠার তৌফিক দান করেন বলে আমি। তো আমরা খেয়াল রাখবো আমাদের সন্তানদের দিকে, তারা কার সাথে মিশতেছে, কাদের সাথে চলতেছে। অনেক মা বাবা আছে সন্তান কোনো ফিকির করে না, রাত 1টা বাজে বাড়িতে আসে, জিজ্ঞাসাও করে না কোন জায়গা থেকে আসে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মদে আসক্ত হচ্ছে। বর্তমান যুব সমাজ নেশায় আক্রান্ত, কথা বলেন ঠিক না? এমন কোন নেশা নাই যুবকেরা গ্রহণ করছে না। আর যারা বড় বড় স্লোগান দেয়, মাদক মুক্ত দেশ গড়ব, ইয়াবা মুক্ত দেশ গড়ব, বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা থাকে মাদককে না বলুন, যারা উপরের মহলের যারা এগুলো স্লোগান দেয়, ওরাই এদেশে মাদক, তারাই চালান করে এদেশে মাদক ঢুকায়, কথা বলেন ঠিক না? বিশাল বিশাল মঞ্চে ওইটা ভাষণ দেয়, মাদক মুক্ত দেশ, এটা মুক্ত ওইটা মুক্ত। আসলেই ওরাই আবার এই যুব সমাজের কাছে নেশা দ্রব্য জাতীয় জিনিসগুলো দিয়ে
তারাই আবার ইনকাম করে টাকার পাহাড় গড়তেছে আর এই দেশের যুব সমাজদের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। কেন বলেন? এই জন্য আমরা একটু খেয়াল করব। আর যুব সমাজ যারা আছেন, অনুরোধ করে বলছি, নেশায় যদি আক্রান্ত হয়ে যায়, নেশাগ্রস্ত যদি হয়ে যায়, তাহলে তার জীবন থাকবে না। দুনিয়া তো এমনি কয়েকদিনের। এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, এই দুনিয়ার সৌন্দর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদক থেকে, নেশা জাতীয় দ্রব্য থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে, এই জাতিকে হেফাজতে রাখেন। জোরে বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে দোজখের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, কিভাবে নিজে দোজখের আগুন থেকে বাঁচবো এবং পরিবারকে বাঁচাবো? নবীজি বলেন, হযরত ওমরকে ডাক দিয়া নবীজি বলেন, ওমর, নিজে দোজখের আগুন থেকে বাঁচো আল্লাহর বিধান অনুযায়ী আমল করার মাধ্যমে। হযরত ওমর বলেন, পয়গম্বর, নিজে আমল করার দ্বারা দোজখের আগুন থেকে বাঁচবো বুঝলাম, তো পরিবারকে কিভাবে আমি দোজখের আগুন থেকে বাঁচাবো? নবীজি বলেন, ওমর, নিজে আমল করার দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারের লোকজনদেরকে আল্লাহর বিধানের কথা বলে বলে, সতর্ক করে আমল করার কথা বলে বলে তাদেরকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তান নামাজ পড়ে কিনা, নিজের স্ত্রী নামাজ পড়ে কিনা, এটারও তদারকি করার দরকার। আল্লাহ পাক বলছেন, নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও নামাজের কথা বলো। নিজে ইবাদত করো, সন্তানকে ইবাদতের কথা জানাও, নিজের স্ত্রী ইবাদত করে কিনা ওইদিকে খবর রাখো। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষের থেকে দামি আর কোন মানুষ হতে পারে যেই মানুষ নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজের কথা বলে। দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ হলো তারা নিজে ভালো পথে চলে এবং অন্যকে ভালো পথে ডাকে যারা। সুবহানাল্লাহ। এজন্য নিজে ভালো কাজ করা লাগবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে। পাশাপাশি আমার যাদের সাথে সম্পর্ক ভালো আছে, পরিবার তো আছেই, পাশাপাশি আরো যারা আমার সাথে চলাফেরা করে তাদেরকেও ভালো পথে ডাকার জন্য, আনার জন্য মুমিন চেষ্টা করবে। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক বলতেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের বাসিন্দা কারা হবে? আল্লাহ পাক বলছেন, وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো, ওই জাহান্নামের বাসিন্দা হবে হলো তারা দুনিয়ার জমিন আল্লাহর বিধানকে, আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। আর ওই জাহান্নাম সেটা বড় নিকৃষ্ট জায়গা, যেই জাহান্নামের আগুন এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করার মতো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যাই বলছেন, যেটাই বলছেন, ওটা আমার
মন মতো হলেও ওটাই সত্য, ওটা আল্লাহর বিধান, আমার মন মতো না হলেও ওটাই আল্লাহর বিধান, আমার দলের দিকে ওই কথা আসলেও ওইটাই আল্লাহর বিধান, আমার দলের দিকে আল্লাহর ওই কথা না আসলেও ওইটাই আল্লাহর বিধান। আল্লাহ যা বলেছেন ওটাই সত্য, চির সত্য, ধ্রুব সত্য। পছন্দ না হলেও ওটাই মানা লাগবে, পছন্দ হলেও ওটাই মানা লাগবে। পছন্দ হলেও যেই মানুষ ওটা মানবে, পছন্দ না হলেও আল্লাহর যেই বিধান ওই মানুষ মানবে, ওই মানুষই হলো প্রকৃত মুসলমান, ওই মানুষই হলো প্রকৃত আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। তো জাহান্নামে যারা যাবে তারা হলো আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইনকে যদি কেউ অস্বীকার করে সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে নাই, শুধুমাত্র আমি আল্লাহর একটা বিধানকে সে অপছন্দ যদি করে, যে এই কাজটা এইভাবে না হলেই ভালো হইতো। মাঝে মধ্যে বলে না মানুষ, একজন চুরি করছে, হাত কেটে দাও, বিধানকার। জেনা করেছে, মাটির মধ্যে অর্ধেক পুঁতে ফেলে পাথর দিয়ে ঢিলেল মেরে তাকে হত্যা করে ফেলাও, রজম করো, বিধানকার। কেউ যদি কারো কান নষ্ট করে দেয়, আল্লাহর বিধান তাকে বিচারণা আওতায় এনে তার কান নষ্ট করে দেওয়া হোক। কেউ যদি কারো চোখ নষ্ট করে ফেলায়, আল্লাহর বিধান হলো বিচারের আওতায় এনে তারও চোখ নষ্ট করে দেওয়া হোক। দুনিয়ার মুসলমান মনে করেন চুরির বিচার আল্লাহর আইন হলো হাত কেটে দাও। এখন একজন চুরি করছে, তার হাত কেটে দেওয়ার বিধান। আমরা যদি বলি বাংলাদেশে চুরি যদি কেউ করে তার হাত কেটে বিধান করো, বিচারের আইন করা হোক, তো তখন কিছু কিছু বুদ্ধিজীবীরা টিভিতে গিয়ে টকশোতে বলে চুরি করছে, একটু অপরাধ করছে, তাই বুঝে কি তার হাত কাটা লাগবে? কি কর, সামান্য চুরি করছে এই জন্য হাত কাটবে। হাতটা কত দামি, এই হাতটা কাটা এটা মোটেও কি হবে না, ঠিক হবে না। অনেকেই তো বলেই ফেলে যে এটা তো অনেক আগের পুরানো আইন। নাউজুবিল্লাহ বলেন, কি বলে যে ওটা অনেক আগের, এটা ব্যাকডেটেড আইন, এই আইন এখন কার্যকর করলে কখনোই সুফল বয়ে আনবে না। অথচ এই বাংলাদেশে পত্র পত্রিকায় হাজার 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 ঘটনা এমন আছে যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 5-6 বছরের বাচ্চা হোটেল থেকে খাবারের যন্ত্রণা সহ্য করতে না পারে 10 টাকা দামের একটা রুটি চুরি করছে। কি চুরি করছে? সামান্য একটা রুটি চুরি করেছে। এই রুটি চোরকে ধইরা আপনার আমার মতোই মানুষেরা গণধোলাই দিয়ে হত্যা পর্যন্ত করছে। ঠিক কিনা বলেন? যেই দেশের সামান্য রুটি চুরি করার জন্য আমরা পিটায়া একটা বাচ্চাকে পৃথিবীর থেকে বিদায় করতে পারি, এটা বর্বরতা হয় না। আর চুরি করে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে জমা করে। আরে মুসলমান, বুঝতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা তো এটা জানে যে এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, আমরা যারা উচ্চ পদে, আমরা যারা ক্ষমতায় আছি, আমাদের আগে হাত কাটা যাবে। ঠিক কিনা বলেন? তারা জানে যে আইন যদি প্রণয়ন হয়, আমরা যারা ক্ষমতায় আছি আমাদেরই অধিকাংশের হাত কাটা যাবে। তো নিজের হাত কাটার আইন নিজে কেমনে পাশ করি? কথা বলেন না, ঠিক কিনা? আমি তো কসম করে বলতে পারি, 2-4টা চোরের হাত কেটে যদি আমরা বিচার করতে পারি, বাকি চোর এমনি সোজা হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা তো এটা পারি না, এটা পারি না। আমরা পারি কার উপরে? আবু জেহেল যেমন করত, বর্তমানও তেমন হয়। আবু জেহেল করত কি, যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে বেঈমানেরা মুশরিকেরা মুসলমান হচ্ছিলেন, তখন যারা গরিব মানুষ, যারা গরিব মুসলমান হচ্ছিলেন, ওই তাদের উপরে নির্যাতন বেশি চালাচ্ছিলেন। কিন্তু যারা
টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, তারা যদি কেউ মুসলমান হয়, তাদের সাথে কি করে না, তাদের সাথে কথা বলে না। আজকে তো তাকায় দেখে সমাজের দিকে, গরিব মানুষ যদি একটা অপরাধ করে, সামান্য অপরাধ, তেমন কোনো অপরাধ নয়, সবাই গিয়ে থাবড়ায়। কথা বলেন না, সবাই গিয়ে থাবড়ায়। আর এলাকার যদি একজন সম্পদশালী, টাকা পয়সাওয়ালা মানুষ কোন অপরাধ করে, টাকা পয়সা আছে একটু করবি তো, কথা বলে না, একটু টাকা পয়সা আছে এরকম একটু করবেই তো। কেন? সেও মানুষ। বৈষম্য হলো কেন? এই বৈষম্য ইসলাম শেখায় না, ঠিক না বলেন? ইসলাম বলে অপরাধ যেই করবে তার অন্য কোনো পরিচয় নাই, তার অপরাধ একটাই, সে অপরাধী, ঠিক না বলেন? আজকে আমরা এই ছোট বড়, ধনী গরিব, এগুলো বিচার করতে করতে আজকে সমাজ পুরা দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতি কমে না, দুর্নীতি দিন যত যায় তত বাড়ে। দুর্নীতি বন্ধ করতে হলে, চাঁদাবাজি বন্ধ করতে হলে, খুন বন্ধ করতে হলে, অবৈধ কাজ বন্ধ করতে হলে, যেই 2 নম্বরই কাজ করে সেগুলোকে চিহ্নিত করে সে যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। কারণ যদি বিচারের আওতায় না আনতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা শুধু বলবো শান্তি 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 শান্তি, আমরা আমাদের কাজ পর্যন্ত পাবো না। শান্তি খুঁজলে পাওয়া যায় না, শান্তি খুঁজলে পাওয়া যায় না। শান্তি তো আল্লাহ রাখছেন ইসলামের ভিতরে, ঠিক কিনা বলে? ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। ইসলামকে মাইনাস করে, ইসলামকে না মাইনা কিয়ামত পর্যন্ত শান্তির সন্ধান করলেও আমরা শান্তি খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহর আইনগুলোকে নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। আল্লাহ এবং রাসূলের দেখানো পথে আমরা চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলেই আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে আমার আল্লাহ শান্তির ফয়সালা করবেন, ঠিক কিনা বলেন? যেই কাজ করলে যেই ফল হবে, ওই কাজ যদি না করে ওই ফলের আশা করি, সেটা কি সম্ভব? আপনি পেয়ারার গাছ গাছছেন, চিন্তা করতেছেন পরের বছরে, আরে কি সুন্দর একটা গাছ, দামি গাছ লাগালাম, আগামী বছর যদি একটা ডাব দিত কত ভালো হতো। সম্ভব? আপনি যে গাছ গাড়বেন ওই গাছ থেকে ওই ফলই পাবেন। আমরা তো সমাজের মধ্যে মানুষের বানানো নীতি দিয়া চলছি। আমরা সমাজের মধ্যে মানুষের বুদ্ধি দিয়া, মানুষের বুদ্ধি কতটুকু? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যতটুকু জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানের তো কি নাই, সীমানা নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বোঝানোর জন্য বর্ণনা করছেন যে এই জ্ঞানকে আল্লাহ পাক 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখেছেন, 1 ভাগ আবার 100 ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই 1 ভাগকে আবার আল্লাহ 100 ভাগ করেছেন। 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাইখা বাকি 99 ভাগ পৃথিবীর অন্য অন্য নবী রাসূলকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই 1 ভাগ যে আছে, এই 1 ভাগ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে। এই একটু জ্ঞান পাইয়া আমরা লাফালাফি করি, কথা বলেন না? এতটুকু জ্ঞানে আমাদের মাথায় যে জ্ঞান আছে, এই জ্ঞান বুদ্ধি করতে করতে যেই জায়গায় গিয়ে বুদ্ধি শেষ, ওই জায়গা থেকে আমার আল্লাহর বুদ্ধি, আমার কৌশল ষড়যন্ত্র যেখানে শেষ হয়, আল্লাহ বলছেন ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ হাজার রকম ষড়যন্ত্রের জাল বুনে ষড়যন্ত্রের ছক আঁকে,
আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করতে 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 তোমাদের বুদ্ধির গণ্ডি যেখানে শেষ হয়, আমি আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করতেছো একটা, কিন্তু আমি আল্লাহ কখন কি ঘটাবো তুমি চিন্তা করতে পারো না, কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার দূরদর্শিতা, আল্লাহ তাআলার কাজ, এটা তো আমাদের জ্ঞানের বাহিরে। ঠিক কিনা বলেন? এই যে জান্নাত আল্লাহ কিভাবে সাজিয়ে রেখেছেন, জান্নাতটা কেমন হবে, কেমন হবে? মুফাসসিরিন কেরাম বলছেন যেটা মানুষের কল্পনা, মানুষের চিন্তায়ও কখনো আসে নাই। সুবহানাল্লাহ। চিন্তায় তো আসেই নাই, কল্পনায় তো আসেই নাই, বলে ওইটা স্বপ্নেও আসে নাই। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন দেখে মানুষ কোনটা? যেটা মানুষ চিন্তা করে। যেটা মানুষ কি করে? চিন্তা করে যে আমার যদি এখন 100 কোটি টাকা থাকতো তাহলে আমি এটা করতাম, ওইটা করতাম। এই নানান চিন্তা মাথার মধ্যে অনেক সময় ঘুরে। মানুষের চিন্তা, মানুষের কল্পনা, মানুষের স্বপ্নেও যেটা আসে না, তার থেকেও বেশি সুন্দর করে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই জান্নাতে যদি যেতে হয় আল্লাহর বিধান মেনে যাব না না মেনে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার বিধান মোতাবেক রাসূলের সুন্নাত তরিকায় আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে পরিচালিত করে ওই জান্নাতের মালিক আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত